রসুল বললেন, ওই যাও ওই গাছকে বলো তোমাকে রসুলুল্লাহ ডেকেছেন, গাছ আপনাকে সিজদা করেছে, যদি আপনি অনুমতি দেন আমি আপনাকে সিজদা করব। শরীয়তের উপর কোনো আমল আছে না নিজেদের তরিকতের কোনো খবর আছে? এই ধরনের বেশ কিছু পীর ফকির দরবেশ আমাদের দেশে কি হয়ে গেছে, আবির্ভাব হয়ে গেছে, হয় নাই? কিন্তু আফসোসের কথা হচ্ছে এখন এটাকে উপলক্ষ করে এই যে আউলিয়া ইকরামের দরবারে আসা যাওয়া করা, আউলিয়া ইকরামের সাহাচর্যে বসা, আউলিয়া ইকরামের ওসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করা, আউলিয়া ইকরামের মাজার জিয়ারতের মাধ্যমে কিছু ফয়েজ হাসিল করা, এগুলিকে উপলক্ষ করে আমাদের দেশে কিছু দুষ্কর্ম, অপকর্ম, হারাম, বেদাতি কিছু কাজও শুরু হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কথাগুলি অনেকের অপছন্দ হবে। আল্লাহর ওলি হওয়ার জন্য কারামত শর্ত নয়। কারামত কি? যেমন কোনো অস্বাভাবিক ঘটনা দেখলে আমরা তাকে আল্লাহর ওলি মনে করি। কেউ কেউ বলেছেন যদি আসমানে উড়া, আকাশে উড়া, এটা যদি কোনো ওলির কারামত হয় তাহলে তো পাখি যা আছে সব আল্লাহর ওলি হয়ে যেত। নাউজুবিল্লাহ। সাগরে হাঁটা, এটা যদি সাগরে ভাসা, এটা যদি আল্লাহর ওলির কারামত হয় তাহলে সাগরের মাছগুলি সব আল্লাহর ওলি হয়ে যেত। তাহলে এগুলি কোনো আল্লাহর ওলিদের ওলি চেনার কি নয়, মানদণ্ড নয়। ওলি চেনার মানদণ্ড কি? ওলি কাকে বলা হয়? এখন তো আমাদের দেশে এমন কিছু পীর ফকির দরবেশের আবির্ভাব হয়ে গেছে, না শরীয়তের কোনো এলম আছে, না মারফতের কোনো এলম আছে, না শরীয়তের উপর কোনো আমল আছে, না নিজেদের তরিকতের কোনো খবর আছে। এই ধরনের বেশ কিছু পীর ফকির দরবেশ আমাদের দেশে কি হয়ে গেছে, আবির্ভাব হয়ে গেছে, হয় নাই? লাল সালু লাগিয়ে দিয়েছে, নিজে পীর হয়ে গেছে, ফকির হয়ে গেছে। তার কাছে গিয়ে তার মুরিদরা সিজদা দিচ্ছে, কদমে চুমা দিচ্ছে, যা করার করছে। আউলিয়া একরামকে আমরা সম্মান করব, ইজ্জত করব, আউলিয়া একরামের সাথে মহব্বত রাখবো, তাদের সাথে প্রেম ভালোবাসা রাখবো, সব ঠিক আছে। কিন্তু আল্লাহ ভিন্ন অন্য কাউকে সিজদা করার কোনো অনুমতি আমাদের দ্বীনের মধ্যে নাই। যত বড় পীর বুজুর্গ ওলি হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক বেদুইন আসলো। বেদুইন বলতে ওই গ্রামীণ মানুষ আর কি। গ্রামীণ মানুষ সভ্যতা ভব্যতা খুব বেশি জানে না। রসুলের খেদমতে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু মুজিজা দেখতে চাই আপনার। রসুল বললেন, তুমি কি মুজিজা দেখতে চাও? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা দেখান। রসুল বললেন, ওই যাও ওই গাছকে বলো তোমাকে রসুলুল্লাহ ডেকেছেন। আল্লাহর রসুল বেদুইনকে বলছে, তুমি গাছকে গিয়ে বলো তোমাকে আল্লাহর রসুল ডেকেছেন। আল্লাহ রসুল এইভাবে ইশারা করেছেন গাছের দিকে, বলেছেন বেদুইনকে গিয়ে বলার জন্য। কিন্তু গাছ ততক্ষণ অপেক্ষা করে নাই। রসুল যখন গাছের দিকে ইশারা করেছে তখনই সেই গাছ যে অবস্থায় আছে সেখান থেকে নড়ে চড়ে উঠে গেছে। সুবহানাল্লাহ। গাছ তার অবস্থান থেকে উঠে গেছে। উঠে হাঁটতে 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 আমার রসুলের সামনে এসেছে, এসে সিজদায় অবনত হয়ে গেল। সুবহানাল্লাহ। বেদুইন তো এটা দেখে আশ্চর্য হয়ে গেল, এটা কি হলো? রসুল আবার ইশারা করলেন গাছকে। গাছ আবার যথারীতি পিছনে হেঁটে যথাস্থানে গিয়ে যথারীতি বসে গেল। সুবহানাল্লাহ।
এটা দেখেই ওই বেদুইন বলল, ইয়া রাসূলুল্লাহ, গাছ আপনাকে সিজদা করেছে, যদি আপনি অনুমতি দেন আমি আপনাকে সিজদা করব, আমি আপনাকে একটা সিজদা করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, না, আমাদের দ্বীনের মধ্যে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করার কোনো অনুমতি নাই। যদি আমাদের দ্বীনের মধ্যে আল্লাহ ভিন্ন অন্য কাউকে সিজদা করার অনুমতি থাকতো, আমি প্রতিটি মহিলাকে হুকুম দিতাম তাদের স্বামীকে সিজদা করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকেও সিজদা করার অনুমতি দিলেন না। এটার উপরে ফতোয়া, আমাদের দ্বীনের মধ্যে আল্লাহ ভিন্ন অন্য কাউকে সিজদা করার কোনো অনুমতি নাই। আমাদের দ্বীনের পূর্ববর্তী দ্বীনের মধ্যে সম্মানের সিজদা করার অনুমতি ছিল, যেমন আদম আলাইহিস সালামের জমানায়। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে বলেছেন আদমকে সিজদা করো, তাহলে আদম আলাইহিস সালামকে সিজদা করেছে কারা? ফেরেশতারা। তাহলে দেখা গেল আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ সিজদা করিয়েছেন, সেই শরীয়তের মধ্যে সেটা জায়েজ ছিল। একইভাবে ইউসুফ আলাইহিস সালামের জামানায় ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যখন ইউসুফ আলাইহিস সালামের দরবারে গেলেন, তখন ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করেছেন। এটা হচ্ছে সম্মানের সিজদা, ইবাদতের সিজদা নয়। আবার আমরা যেটা আল্লাহকে সিজদা করি সেটা হচ্ছে ইবাদতের সিজদা। ইবাদতের সিজদা আল্লাহ ভিন্ন অন্য কাউকে করা কোনো সময় কোনো শরীয়তের মধ্যে জায়েজ ছিল না। সম্মান সূচক সিজদা আদম আলাইহিস সালামের জমানায় ছিল, ইউসুফ আলাইহিস সালামের জমানায় ছিল, আমাদের নবীদের পূর্ববর্তী বিভিন্ন নবীদের সময়ে সম্মান জানিয়ে সিজদা করার অনুমতি তৎকালীন শরীয়তে ছিল। কিন্তু আমাদের দ্বীনের মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো ধরনের সিজদা, সম্মানের সিজদা এবং ইবাদতের সিজদা, ইবাদতের সিজদা তো কোনো সময়ে জায়েজ ছিল না। সম্মান সূচক সিজদাকেও আমাদের রাসূল হারাম ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ। এটার উপরে তো আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আলাদা কিতাব লিখেছেন, সিজদায়ে তাযীমি হারাম। কাউকে সম্মান করে সিজদা করা এটা হারাম। আর সিজদায়ে ইবাদত, আল্লাহকে যেই ধরনের সিজদা করা হয় সেই ধরনের ইবাদতের সিজদা কাউকে করা কুফরি, সেই ব্যক্তি কাফের মুশরিক হয়ে যাবে। তাহলে আমাদের শরীয়তের মধ্যে কোনো ধরনের সিজদা করার অনুমতি নেই। কিন্তু এখন কিছু জাহেল বের হয়ে গেছে, পীরেরও শরীয়তের হুকুম, শরীয়তের আহকাম সম্পর্কে কিছুই জানা নাই, মুরিদেরও জানা নাই। এগুলিকে পীর মুর্শিদ বলা হয় না, নাউজুবিল্লাহ। তো ইনশাআল্লাহ যদি সময় হয়, আসলে সত্যিকারের আউলিয়া ইকরাম কারা এবং কোন ধরনের আউলিয়া ইকরামের সাথে আল্লাহ আমাদেরকে উঠা বসা করতে বলেছেন, কোন ধরনের ওলিদের সাথে আমাদেরকে সম্পর্ক রাখতে বলেছেন, সেই ওলির পরিচয়, সেই ওলি কারা হতে পারেন এবং ওলিদের সাথে সম্পর্ক রাখলে কেমন ফজিলত পাওয়া যায়, এই বিষয়ে ইনশাআল্লাহ যদি সময় হয় সামনে কোনো এক সময় আলোচনা হবে ইনশাআল্লাহ।